চিন্ময় দাসের গ্রেফতার করে রাখার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সরকার? চিফ জাস্টিসকে মেরে তার গলা ধরে টেনে বের করে তারে আপনি প্লেনে তুলে দিলেন যে সে বিদেশে চলে যায়। পত্রিকার ভাষায় চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী বলা হয়, সে ধরনের একজন বেরিয়েছেন। কোর্ট যদি কাউকে জামিন দেয় সেক্ষেত্রে আমি কি করতে পারি? আবার কোর্টে যে আইনজীবীরা বিচারকদেরকে থ্রেট দিচ্ছেন বিভিন্ন কারণে, যেটি বিভিন্ন সময় পত্রপত্রিকাতে এসেছে। আমরা বারবার বলছি যে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অসাধু কিছু উদ্দেশ্য আছে। এটি কি সরকারের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে যাচ্ছে কিনা? চিন্ময় দাসকে নিয়ে অনেক প্রশ্ন করা হয়েছে এবং সংখ্যালঘু ইস্যুতে বারবার চিন্ময় দাসের বিষয়টি আসছে এবং আমরা দেখেছি যে এই সরকারের যারা সমর্থক তারা অনেকে তার মুক্তি দাবি করেছেন। চিন্ময় দাসের গ্রেফতার করে রাখার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সরকারের? না, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই। ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, সে অনুযায়ী কেসগুলো হচ্ছে। আমি যিনি প্রলয়দাকে বলবো যে চিন্ময়দার যে লয়ার আছেন তার সাথে একটু কথা বলতে, অভিযোগগুলো। কিন্তু লয়ার তো মুক্তি দিবেন না, দিবে তো সরকার না, বাট অভিযোগগুলো কি? উনি তো সংশয় প্রকাশ করছেন ওনার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে। তো আমার মনে হয় ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, সেটা উনি যদি ওনার সাথে কথা বলেন আরো ডিটেইল। সরকারের অবস্থান কি? সরকার কি চিন্ময় দাসকে নিয়ে কখনো চিন্তা করেছে কিনা যে সরকার মনে করে যে আইন তার নিজস্ব গতিতে চলবে এখানে, এবং এখানে কোনো রাজনৈতিক বিষয় নয়? অনেকবার কথা হয়েছিল যে তিনি চেয়েছেন যে সংখ্যালঘু সম্প্রদায়কে দিয়ে বাংলাদেশে আরেকটি অরাজকতা সৃষ্টি করার কিংবা এ ধরনের কোনো কিছু করার, সেখানে সরকার এটি ভাবছিল এবং তার পরবর্তীতে দেখা যায় যে একের পর এক মামলা এবং তার পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয় এবং তিনি দীর্ঘদিন ধরে কারাগারে আছেন। আমরা মনে করি যে বাংলাদেশের এখন আইন তার নিজস্ব গতিতে চলছে এবং বাংলাদেশের কোর্ট সম্পূর্ণ স্বাধীন। তো এটা এখন যেহেতু কোর্টের ইখতিয়ারভুক্ত, আমি এই বিষয়ে আর কিছু বলবো না। কোর্ট কি সত্যিকার অর্থে স্বাধীন? অবশ্যই স্বাধীন। একটি মামলায় শত শত আসামি এবং অধিকাংশই যারা আইনজীবীরা বলছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলছেন, এমনকি ডক্টর আসিফ নজরুলও বারবার বলেছেন বিভিন্ন সময় যে অধিকাংশ মানুষের বিরুদ্ধে যে মামলাগুলি হচ্ছে এই মামলাগুলি আসলে বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে, কারণ সেই মামলাগুলি আসলে ভুয়া মামলা। কিন্তু এই একজনের কারণে আবার অনেকে জামিনও পাচ্ছেন না। আবার কোর্টে যে আইনজীবীরা বিচারকদেরকে থ্রেট দিচ্ছেন বিভিন্ন কারণে, যেটি বিভিন্ন সময় পত্রপত্রিকাতে এসছে। কোর্ট কিভাবে স্বাধীন? না, কোর্ট আমি মনে করি যে কোর্টে আপনি দেখবেন কি আমরা ইন্টারফেয়ারেন্স করছি কিনা। যে কেসগুলো হচ্ছে আমরা তো ইন্টারফেয়ারেন্স করছি না, আমরা নিজেরা তো এই কেসগুলো দিচ্ছি না। একটা ইন্ডিভিজুয়াল ভিকটিম বা ভিকটিমের ফ্যামিলির কেউ কেসগুলো দিচ্ছে এবং দেওয়ার ফলে তারা এবং এই কেসগুলো অনেক ক্ষেত্রে থানায় দিচ্ছে। থানায় যদি কোর্টটা কেসটা না নিচ্ছে তখন তারা আবার কোর্টে যেয়ে দিচ্ছে এবং কোর্ট তখন থানাকে বলছে যে তুমি এই কেসটা নিতে হবে। এই জন্য এবং আমরা বারবার বলছি যে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অসাধু কিছু উদ্দেশ্য আছে। তো সেই জন্য আমাদের ল অ্যাডভাইজার এটা নিয়ে অনেকবার বলেছেন এবং হোম অ্যাডভাইজারও বলেছেন। তো আমরা কোনো কোর্টের কোনো কাজে কোনো ন্যূনতম কোনো ইন্টারফেয়ারেন্স করছি না। আপনার কাছে মনে হয় না যে এই যে শত শত মামলা দেয়া হয়েছে, এই শত শত মামলায় যে হাজার হাজার ভিকটিম বা লক্ষ লক্ষ ভিকটিম, যারা অনেকেই শুধুমাত্র লক্ষ লক্ষ ভিকটিম, আপনার কাছে কি মনে হয়? না এরকম সংখ্যাটা কত আমি জানি না, বললাম তো, কেননা এই কেসগুলো তো অনেক জায়গায় হচ্ছে। একজনের বিরুদ্ধে যদি কয়েকটা মামলা দেয়া হয় এবং সেই কয়েকটা মামলায় যদি শত শত আসামি থাকে, এ ধরনের তো বাংলাদেশে এই মুহূর্তে কয়েক হাজার মামলা নিশ্চয়ই আছে, বিশেষ করে আওয়ামী লীগ যারা করতেন। আপনি তো অ্যাজিউম করতে পারেন না। আপনাকে প্রশ্ন করলাম, আপনি ফিগারগুলো আমাকে দেন, আমরা ফিগারগুলো পাইনি। ফিগারগুলো পেলে আমি বলতে পারবো। তার মানে সেই ফিগারগুলি কতটি মামলা আছে এবং সেই মামলাগুলিতে কতজন ভিকটিম আছেন, কতজন ভিকটিম না, কতজন অপরাধী আছেন আর কতজন ভিকটিম আছেন? অপরাধীও তো বলা যাবে না, অভিযুক্ত আছেন এবং ভিকটিম আছে, অভিযোগ আছে। হ্যাঁ, সেই সংখ্যাগুলো এখনো আপনাদের কাছে নেই তাহলে? নো।
তারপরও আপনি বলছেন যে কোর্ট স্বাধীন। না, বললাম তো আমরা তো এগুলো বিষয়ে ইন্টারফেয়ার করছি না। ওকে, ফাইন। আপনি জিজ্ঞেস করেন, আপনার সেই আগের আমল আছে যে আপনি চিফ জাস্টিসকে মেরে তারে গলা ধরে টেনে বের করে তারে আপনি প্লেনে তুলে দিলেন যে সে বিদেশে চলে যাক, সেই জায়গায় তো নাই। আমরা তো এই ধরনের কোনো কাজ আমাদের এখানে আপনি দেখেছেন? আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই জামিন পাচ্ছেন এবং কোর্টের মাধ্যমে জামিন পাচ্ছেন। সেখানে সন্ত্রাসের দায়ে অভিযুক্ত লোকজন যেমন আছেন, আবার দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্পর্শকাতর মামলায়, বিশেষ করে যারা জঙ্গি হিসেবে বিভিন্ন সময় অভিযুক্ত ছিলেন, তারা একের পর এক তারা রিলিজ পেয়েছেন। এবং এ নিয়েও কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে আলোচনা হচ্ছে যে আসলে বাংলাদেশের ল এবং অর্ডার সিচুয়েশন কোন দিকে মোড় নিচ্ছে। একই সাথে সেখানে কোনো ধরনের নতুন করে চরমপন্থার সুযোগ সৃষ্টি হচ্ছে কিনা, এগুলি নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে আলোচনা হচ্ছে। নিশ্চয়ই আপনি এই বিষয়ে অবগত। না, নতুন করে চরমপন্থার কি কোনো নমুনা দেখেছেন? আমার প্রশ্ন হচ্ছে সুযোগ সৃষ্টি হচ্ছে কিনা। না, নতুন আপনি সুযোগ তো অনেক কিছুতেই সৃষ্টি হয়। আপনি কি এরকম কোনো দেখছেন? আমরা তো মনে করি না। আমরা এটার ব্যাপারে আমাদের যেগুলো বাহিনী আছে তারা এটা নিয়ে কাজ করছে। এক্সট্রিমিজমের এগেনস্টে আমাদের জিরো টলারেন্স আছে। তো এই বিষয়ে সার্ভেলেন্স আরও বাড়ানো হয়েছে। যদি এরকমের কোনো ধরনের কোনো সেল আবিষ্কার হয় যে এই কাজগুলো করছেন, আমরা দ্রুত এটার ব্যবস্থা নিব এবং এই বিষয়ে আমাদের একদমই জিরো টলারেন্স। আর যেগুলো ইয়ের ক্ষেত্রে বললেন যে জামিন পেয়েছে বা কোর্টের থেকে মুক্তি, এদের বেশিরভাগই দেখা যাচ্ছে যে তারা যেই টাইমটা, অনেকের 5 বছর জেল, সে হয়তো বা 10 বছর ধরে জেলেই আছে, কিন্তু সে কিন্তু 5 বছর হয়েছে। তো এইগুলোর ক্ষেত্রেও অনেক মানে তাকে অনেক দিন ধরে রাখা হয়েছে। এখন কোর্ট তো তার মতো স্বাধীনভাবে সে অনেককে জামিন দিচ্ছে। আপনার কাছে কি মনে হয় না 5ই আগস্টের পরবর্তী সময়ে থেকে আমরা যেটা করছি যে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে বা যারা জামিনে মুক্ত হয়েছেন তাদের বিষয়ে আমরা নজরদারি বাড়িয়েছি। আপনার কাছে কি মনে হয় যে 5ই আগস্টের পরের নতুন সরকারের আসার পর যে ধরনের সামাজিক, রাজনৈতিক এবং আইন শৃঙ্খলার বাহিনীর মধ্যে পুরো পরিস্থিতি যে অস্থিরতা ছিল, সেই অস্থিরতার সুযোগে অনেক দাগী আসামিও রিলিজ পেয়েছে? এবং বিশেষ করে নারায়ণগঞ্জে আমরা দেখেছি যে নারায়ণগঞ্জে একজন যাকে পত্রিকার ভাষায় চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী বলা হয়, সে ধরনের একজন বেরিয়েছেন। আমরা এর দেখেছি যে পুরস্কার ঘোষিত, সরকার ঘোষিত যারা অভিযুক্ত ছিলেন, সে ধরনের কয়েকজন 5ই আগস্টের পর যারা মুক্তি পেয়েছেন। ইন্টারফেয়ার করছেন। এখন কোর্ট যদি কাউকে জামিন দেয়, সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমি তাকে বলতে পারি যে আমার যে প্রসিকিউটর যে অ্যাপিল করতে পারে যে মাননীয় আদালত এটা করবেন না। মাননীয় আদালত তো তার যেটা পাওয়ার সেটা খাটাচ্ছেন, সেই অনুযায়ী তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। তারা তো ভ্যালিড হয়তো বা গ্রাউন্ড পাচ্ছেন যে না, একে জামিন দিতে হবে। আপনার কাছে কি মনে হয় যে সরকারের আইন শৃঙ্খলা রক্ষা এবং এই সমস্ত বিষয়ে সরকার এবং কোর্টের যারা সরকারের প্রতিনিধিত্ব করছেন এবং অবশ্যই পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় কিংবা চেইন অফ কমান্ডের অভাব আছে? না, এখন কোনো ধরনের, এটা প্রথম দিকে আমাদের আমরা বলবো যে যেহেতু যে কিলিংগুলো জুলাই আগস্টে হয়েছে, এটার মেন পারপিট্রেটর তো সিকিউরিটি ফোর্সেসগুলো ছিল। তো তখন তাদের মধ্যে একটা কনফিডেন্সের অভাব ছিল। যখন আমরা টেক ওভার করলাম, তারপরে আমরা দেখেছি যে এক ধরনের কনফিডেন্সের অভাব, অনেকে পালিয়ে গিয়েছিলেন। এখন আমরা কোনো সমন্বয়হীনতা এগুলো দেখছি না। এখন চেইন অফ কমান্ড সঠিকভাবে কাজ করছে। একদম ঠিক আছে। জি।